আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন কে আছে, আমার ছোট ননদ আর তার ছেলে। ও যা মজা করছে কী নিয়ে জানেন বলেন তো? ও করছে মজা একটা ঘাস ফড়িং নিয়ে। ঘাস ফড়িংটাকে বারবার ধরার চেষ্টা করছে। আর সবাইকে টিফিন দিব, তার জন্য এখানে বসিয়েছি আলু দিয়ে ডাল, ছোলার ডাল, আর এখানে লুচির আটা মেখে রেখেছি। সকালের টিফিনটা ভাবছি এটা দিয়েই করবো। সকাল সকাল তো মুড়ি কেউ খেতে পছন্দ করে না আসলে। আর এই যে আমার বড় ননদ এসে হাজির হয়ে পড়লো। আর এখানে আমার ছোট ননদের বরকে এই যে রয়েছে, ওকে খেতে দিয়েছি লুচি, তরকারি আর ডাল। আর এখানে দুই বাচ্চা মিলে চলছে হুলুস তুলুস। আর আমার মেয়ে ঘরে আসছে আর জিজ্ঞাসা করছে, মা কী করছো আজকে রান্না, কী করছো রান্না? এদিকে ওরা হচ্ছে মামা ভাগ্নে। মামা ভাগ্নে মিলে খেলা করছে। আর আমার কর্তামশাই সব মানে ওর বোনরা সবাই মিলে গল্প গুজব গল্প গুজব করছে। ওর ভাগ্নি রয়েছে, সবাই মিলে যেটা হয় আর কি, ভাই বোনদের কত শখ আহ্লাদের গল্প থাকে, সুখ আর দুঃখের গল্প থাকে, তাই না? আর এটা তো জানিনি কে আছে, এটা হচ্ছে আমার ছোট্ট বন্ধু, যার প্রেমে পড়ে আমি পাগল হয়ে গেছি। তো সে এসে সে কারো কোলে যাচ্ছে না, কিন্তু আমার কোলে ঠিক চলে আসছে। তাই ওগুলো হাসাহাসি হচ্ছে যে এই যে আমার কাছে আসছে, আর এই যে আমার ভাগ্নে একটু ওকে ডিস্টার্ব করছে, কারণ ওইও তো বাচ্চা মানুষ, তাই না? এখানে সবাইকে দিলাম খেতে। আর ওদিকে আমার ভাগ্নে আর ছোটো ননদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে এরা বসেছে খেতে। তো আজকে খাওয়ার মেনুতে ছিল ডাল, সবজি, চিকেন কষা আর পেঁপে দিয়ে মাছের তরকারি। আসলে আমার ভাগ্নেটারও শরীর খারাপ তো, আর এই আমার ছোট্ট বন্ধুটা ওইও মাংস কম খেতে চাই, তার জন্য ভাবলাম যে পেঁপে দিয়ে একটু মাছ করি। আর কর্তামশাইয়েরও দুদিন ধরে পেঁপে দিয়ে মাছ চলছে, বলছে যে পেঁপে দিয়েই খাবো। যাওয়ার সময় একটু মনটা খারাপ হচ্ছিল, আমার ছোটো ননদ নন্দসী ওরা চলে গেছে, কারণ ওদেরকে বাস ধরতে হতো, তাই ওরা 11:30টার দিকে চলে গেছিলো। আর এরা বসেছিল, বা মানে এরা বলতে বড় ননদ, আমার ভাগ্নি আর আমার ছোট বন্ধু সবাই মিলে বসে গল্প গুজব করছিলাম। যাওয়ার সময় যে এদিক ওদিক ঘুরছে এই করছে, কর্তামশাই এদিকে দাঁড়িয়েছিল, বলছিল যে থেকে যা দিদি, যাচ্ছিস পরে, যতই হোক ভাই বোন তো। আর আসলে আমার কর্তামশাই তো নিয়ে না, বাবা মানি, তার জন্য দিদিরা বোনরা আসলেও খুব খুশি হয়। বিকেলে যাওয়ার পর মানে ওরা যাওয়ার পর বিকেল অবধি আর কিছুই করিনি, ভালো লাগছিল না, সবাই চলে গেল, বাড়ি ফাঁকা, মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে এনে রেস্ট করছিলাম। তারপর বিকেলবেলা কর্তামশাই বললো কি একটু চাটা পাবো কি না। তো দেখছি আমারও একটু খিদে পেয়েছিল, তো চা নিয়ে আসলাম করে, আর একটু মুড়ি মাখলাম। কর্তামশাই এটা ওটা গল্প করছে, মেয়েকে দিয়েছি দুধ আর পাউরুটি খেতে। কর্তামশাই এটা ওটা গল্প করছে, আর মেয়ে একটু একটু করে মানে গল্প করছে বলতে দেখাচ্ছে যে আমি এই বয়সে, তোমার মতো বয়সে 1 বাটি করে দুধ খেতাম, আর তুমি কতটুকু করে খাও। এই যে এদিকে হাসির গল্প করছে কর্তামশাই, আর মেয়ে হেসে পাগল খোল উঠে গেছে। বলছে আমার মেয়ে কিছুই খায় না, আর আমি সব খাই। বলো বলো তোমার বন্ধুদেরকে বলো। বলছে হ্যাঁ কী বলবো আমি, বলছে বলো না যে আমার মেয়ে কিছু খায় না, আর কর্তামশাই সব খায়। আসলে মেয়ের খাওয়া একটু কম তো, তাই কর্তামশাই হাসির কথা বলছে। কারণ দেখেন ও এই যে রেখে দিয়েছে দুধ পাউরুটি, সব রেখে দিল, খেতে পারলো না। আর এখানে রাত্রেবেলা আমি বসিয়েছিলাম একটু সামাই, আর সামাই আর কি, সামাইটা দুধ দিয়েই তো করে, তো ঠান্ডা হতে দিয়েছি। গেস্ট এসছে, তো তার জন্য তাড়াতাড়ি করে ঠান্ডা হতে দিয়েছি। আর মেয়েকে বললাম একটা জলের বোতল নিয়ে এসো তো ফ্রিজ থেকে, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করবো। এই যে এরকম করে ঠান্ডা করছি যেন তাড়াতাড়ি খাওয়া যায়, গরম থাকলে খাওয়া যাবে না তো আবার। তো তার জন্যে। আর কটা বাজে ঘড়িতে বলুন তো? ঘড়িতে বাজে এই যে দেখতে পাচ্ছেন কি, রাত 10:30। আর এত রাত্রে আবার কি দিব বলেন, কিছু তো নেই সেরকম। দুধ আর সামাই ছিল, তা ভাবলাম এটাই করে দিই, তাই না? বাড়িতে গেস্ট আসবে আর না খাইয়ে পাঠিয়ে দেবো, এটা তো মানে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার লাগে আমার কাছে। তার জন্য ভাবলাম যে না থাক, তাড়াতাড়ি করে কিছু একটা করি, একটু তো মুখে দেওয়া যাবে। অন্য সময় আসলে না আরও কিছু করা যেত, যাকে সে কোনো ব্যাপার নেই। আর আজ হচ্ছে নেক্সট দিন, এই যে 5:30 বাজে, আমি অনেক আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়ে আর একটু বসেছিলাম চুপচাপ করে। দিয়ে এখন যাই ভ্লগটা এন্ড করি।
আর কালকে যে এসেছিলো গেস্টরা, তো বিস্কিট, ফল আর মিষ্টি নিয়ে এসছে, সেগুলো রাখা আছে মিষ্টিটা মিটকেসে। আর এই যে চশমা খুঁজে পাচ্ছিলাম না সকাল সকাল। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুদা হাফিজ।